क्या शुरू हो गया है। पहले श्रीलंका, उसके बाद बांग्लादेश, उसके बाद इंडोनेशिया, अभी नेपाल, सबको भगा रहा है देश से। अभी नेक्स्ट किसका टारगेट है को समझ में नहीं आ रहा है। तो बंधुरा कत হয়েছে কিতা ন পলা শ্রীলঙ্কার সরকারটা ফিটিয়া বাগরি দেব হইল, এর বাদে বাংলাদেশ সরকার দে, এরপরে ইন্দোনেশিয়াও কয়েকদিন আগে, গত সপ্তাহে ইন্দোনেশিয়া, এখন নেপাল। তো নেপালের পরিস্থিতি এত খারাপ কিতা হইতাম এটা আর যে নেপালের সংসদ একবারে সারা তার সরকারি যতগুলা অফিস আদালত আছে সম্পূর্ণ সবগুলো আগুন দিয়ে জ্বালাই ফেলাইছেন। মন্ত্রী অগলরে এমন ভাবে ফিটিছন, এমন ভাবে মারছন যে দেখলেও এটা একটা কিরকম একটা লাগতেছে। এমন দৌড়াই আর যে লাগতেছন আর মারছন আর ফেলাইছন, বললা হালত লেন্টা করিয়া বেড়াইছন। তো খবর মতো জানা গেছে যাতে যে কোন মন্ত্রীর একজন তানোর বউও মারা গেছে এই মারপিটিত আন্দোলন। তো নেপাল, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এই তিনটা দেশও বর্তমানে তিন দেশের সরকার দে এইভাবে আন্দোলন করিয়া সরকার গঠন করা হয়েছে, ফাল্টানি হয়েছে। নেক্সটে এটা একটা ইয়ে হয়ে দিতেছে, যেমন একটার পর একটা নেক্সটে এখন কোন দেশ এটা আরম্ভ হইব এটা কোনো খোয়ার মতো কোনো ইয়েও নাই, স্টেশন নাই। যেমন নেপাল হঠাৎ করে শুরু হয়ে গেছে। নেপাল হয়েছে বন্ধুরা, যেমন নেপাল সরকারে ঘোষণা দিছিল যে সোশিয়াল সাইট 40টা না 42টা সোশিয়াল সাইট ব্যান করে দিছিল। যেমন এখনকার যুগ জানো যে সোশিয়াল সাইট হয়েছে যে মানুষের মনে করে যে মানুষের ওইটাই জিন্দগি। হ্যাঁ, মানুষের বউ ফুয়া ফুড়ি বা বাপর লগে কেউর লগে কোনো মায়া নাই। সোশিয়াল সাইটে তার যে মায়া যেটা বই গেছে, যেমন এক সেকেন্ড তারা মোবাইল তুইয়া থাকতে পারে না। যেমন মেইন হয়েছে ফেসবুক, টিকটক তো ইন্ডিয়াত ব্যান্ডে, টিকটকর তো নেশা যখন আসিল তখন বুঝবাইছো। ফেসবুক, টিকটক, ইউটিউব, এগুলা টুইটার এগুলা সম্পূর্ণভাবে ব্যান করে দিছিল তোমার নেপাল সরকারে। আর 18 থেকে লইয়া 13 বছর থেকে লইয়া 28 বছরের নিচর মানুষ, মধ্যে এখানের মানুষ যতগুলা এই আন্দোলন সামিল হয়েছে। এই যে এর উপরের বয়সের মানুষ আন্দোলন শরিক হয়েছে না। তার মানে বুঝিলাম যে এটা কত বড় একটা পাওয়ারফুল আন্দোলন হয়েছে, সবটি ইয়ং ফুলাফান। তো এমন ভাবে আন্দোলন করছে যে ডাইরেক্ট সরকার দেশ থেকে বাগাইতে বাধ্য করে দিচ্ছে। একদিনের ভিতরে সরকারে ইস্তিফা দিতে লাগছে। তো আন্দোলন এইরকম করতে হয়, যেমন আন্দোলন এখন ওইলে ওলা হইতো, আনাইলে যেমন সরকারের ওইলা কোনো পদ নিতে হইলে, সরকারে ওইলা কোনো ঘোষণা করতে হইলে বহুত চিন্তা ধারণা করা উচিত আছিল। যেমন সোশিয়াল সাইট টাইম দেখা যে প্রতিটা মানুষের সোশিয়াল সাইট থেকে তার ইয়ে আছে, সোশিয়াল সাইটে তার সবসময় তার এটার লগে লেনদেন চলাফেরা আছে। যেমন অনেক আছে আজকালকার নেপালের বেশিরভাগ মানুষ, নেপাল বাংলাদেশের বেশিরভাগ মানুষের সোশিয়াল সাইট থেকে ইনকাম করে। কারণ এরা মৃত্যু দেশ, এরা কোনো ইনকামের কোনো এমন কোনো ফেসিলিটি নাই, এমন কোনো রাস্তা নাই, তারা সোশিয়াল সাইট থেকে বেশিরভাগ ইনকাম করে। এখন এই ইনকামও যদি তারা যদি সরকার যদি বাড়ি মারি দেয় তাহলে মানুষের মাথা গরম হইব না। এর লাগে মানুষ বেরুকে হইয়া মাথা গরম হইয়া নেপাল এমন অবস্থা করছে ভাই, নেপাল বহুত বছর করে ফেলাই দিছে। নেপাল আসলো, নেপাল বালা এক লাইনে গিয়ে উঠতে আসিল, কিন্তু নেপালের যে বর্তমানে যে ক্ষতিগ্রস্ত হয়েছে আন্দোলন হয়েছে, এই ক্ষতিগ্রস্ত নেপাল কয়েক বছর পিছিয়ে গেছে। যেমন বাংলাদেশ হাসিনা সরকার ভালোই আসিল। বাংলাদেশ হাসিনা সরকার খুব ভালো ছিল, খুব উন্নত হয়েছিল, বাংলাদেশে খুব আগে বাড়াইয়া নিছিল। কিন্তু কিছু মানুষের কারণে বাংলাদেশ যে সরকারটা পাল্টাইছেন, এটাতে আমি একজন যে আমার মতো যে এটা সম্পূর্ণভাবে ভুল হয়েছে আমি, কারণ আগে সরকারের পক্ষ আসি আর কোনো আসি না। যে মানুষে বালা করে তার পক্ষ থাকতে লাগে। কারণ বাংলাদেশ সরকার যেমন বাংলাদেশ যে ইন্ডিয়ার কতগুলা কোম্পানি এই বাংলাদেশ আসিল আর এখনো আছে, কিতার লাগে আসিল, যেমন হাসিনা সরকারের লগে ইন্ডিয়া সরকারের লগে ভালো একটা লেনদেন আসিল, ভালো একটা যোগাযোগ, ভালো একটা বিজনেস নিয়ে আসিল। যেমন কোম্পানি কিতা চায়, বড় বড় বিজনেস কোম্পানি এরা কি চায়, যাতে যে জায়গা তার ওয়ার্কার কম পেমেন্টে তার জিনিসটা বনি দিত, তৈরি হয়ে দিত, ওই জায়গা তারা কোম্পানি খুলতো। যেমন ইন্ডিয়ার অনেক কাপড়ের কোম্পানি আছে বাংলাদেশের ওয়ার্কারগুলোর বেতন কম। যেমন 15 থেকে 20,000 টাকা হইলে একটা মানুষের 15 থেকে 20,000 টাকা বেতন দিলে তার সম্পূর্ণ কাজ করতে পারে। এই জায়গা এই
এই বাংলাদেশ এই 15-20 হাজার টাকার ওয়ার্কারে ইন্ডিয়া দিতে হইলে কমসে কম 40-50 হাজার টাকা দিতে লাগে। তো ওই ইকানো গিয়া তার 100 টাকা প্রফিট হয়ে যায়, 20,000। তো ওইটার লাগিয়া সব বিজনেস সকলে চায় যেমন যে জায়গা তার কম খরচে প্রোডাক্টটা বনি যায় ওই জায়গা তার হাত করাইতে চায়, খাম করাইতে চায়। তো এটার লাগিয়া বাংলাদেশ অনেক উন্নত হয়েছিল, অনেক আগে বাড়াত আসিল, কিন্তু হঠাৎ করে বাংলাদেশ বাড়িয়ে গাইয়া যে বাংলাদেশ তলে পড়ছে। ওখান দেখা যায় বাংলাদেশের অবস্থা কি অবস্থা, ওপেন মানুষের চাকু মারে, রিয়ে মারে, কোনো কিছু নাই, আউরি বেলবেলা। তো যাই হোক, তো দেখা যাক নেক্সটে কোন দেশ হইলে আক্রমণ হয়।